ওয়েলকাম টু আশা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো ফ্রেন্ডস, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে পার হয়ে গেছে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখন আমি একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এ দেখো, রেডি হয়ে পড়েছি, একটু বাইরে বের হব। অনেক দিন থেকে অনেক কয়টা নাইটি আছে, মানে ওগুলা মানে বড় হয়, নতুন নাইটি ডাইরেক্ট পরা যায় না, জানোই তো। ওই নাইটিগুলোকে অল্প মানে নিজের সাইজ অনুযায়ী মানে ইসে ছোটো করে নেব। তো ওইটাই একজনের পাশের বাড়িতে সেলাতে দেব, ওইটাই এখন যাচ্ছি। তো চলো তোমরা দেখবে কোথায় যাই। তো আমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো, নয়নসোনাকেও রেডি করে দিয়েছি। এবার আমরা বের হয়ে পড়ব। প্রায় 6:30 বেজে গেছে। জলদি দিয়ে আসতে হবে, এদিকে না হলে নয়নসোনার পাপাও চলে আসবে, তনুর পাপাও চলে আসবে। আর এদিকে তনু তোমাদেরকে হাই করছে। তো এবার বের হয়ে পড়ছি নয়নসোনাকে কোলে নিয়ে। আর এবার চলে এসেছি এই যে এই পিসিটার কাছে শিলাতে দিচ্ছি। তারপরে ওইদিকে দিয়ে আবার আমরা ঘরে চলে এসেছি, কারণ নয়নসোনার পাপা চলে এসেছিলো, ফোন করেছিল, তাই তাড়াতাড়ি বেশি দেরি করিনি, চলে এসেছি। আর তারপরে দেখো তনুর পাপা কি কি এনেছে। এটা হচ্ছে চিকেন রাইস, আর এখানে ব্রেড এনেছে, আর কিছু মাছ এনেছে এখন রাতের জন্য। তো এদিকে এগুলো ঠিকঠাক করে রেখে এদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। এখন লাল চা করবো না, দুধ চাই করব। তারপরে এটা দেখো, আজকে আমার বর এটা নিয়ে এসেছে। এটা কি মাল্টি লেয়ার পরোটা, প্রায় এটা পরোটার মতনই, মানে আধা বানানোই আছে। এটা খালি বাটার দিয়ে বা রিফাইন তেল দিয়ে আমাদের তাওয়াতে তৈরি করতে হবে। তো চলো এবার করবে বর, তোমাদেরকে দেখাবে। আর কিছু জিনিস আনলে ও অনেক উৎসুক হয়ে পড়ে, তাই নিজে আগে বেড়ে যায় করার জন্য। তো এখন নিজেই আগে তাওয়া বসিয়ে দিয়েছে, যে দেখো ও করছে। এটা মানে আধা রেডি করাই থাকে, আরও অল্প কড়া করে ভেজে নিলে হয়ে যায়। তো এমনি খেতে ভালোই লাগে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এখন প্রায় হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছে। এবার আমরা চাও বানিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো রাইস, আর এদিকে হচ্ছে সকালে আমরা ম্যাগি বানিয়েছিলাম, তো বড়ের জন্য রেখে দিয়েছিলাম, ওটা ওকে দিয়েছি। আর এদিকে দেখো এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম, হাওয়া দিয়েছিল যে, তাই পড়ে গেছে। তো এবার ইভিনিং ব্রেকফাস্ট করতে বসে গেছি। তারপরে এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। গিয়েছিল, তাই কুড়িয়ে এনে রেখেছি বাটিতে। ভাবছি যে অল্প করে আচার দেব। তো এখন দেখো মাছগুলো ভালো করে মেখে নেবার পর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য, আর এদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। আর টাইমও দেখতে দেখতে অনেক বেশি হয়ে গেছে, প্রায় 10টা মতন বেজে গেছে। তো তাড়াতাড়ি করে এখন মাছগুলো ভেজে নেব। দেখো এই 2 পিস মাছ একলগে লেগেছিল, আমি কাটতে ভুলে গেছি। আর এটা ভাজার জন্য উঠাতে সময় অসুবিধা হচ্ছিল, তাই এটা না উঠিয়ে লেজাটাই উঠিয়ে ভাজতে দিয়েছি। তো তারপরে এদিকে এই করতে করতে অর্ধেক মাছ আমার ভাজা হয়ে গেছে। এই দেখো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। আর মাছটা আমি ভাত করলা আলু দিয়ে করব।
এই যে ভাত করলা আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার ভাত করলা আলু ভালো মতন ভেজে মাছের ঝোলটা বসিয়ে দেব। আর রাতের তো দুজনের জন্যই, তাই বেশি করে করিনি, আমাদের দুজনের জন্যই করেছি। আর তনু তো এরকম ঝাল তরকারি খেতে পারে না, ও শুধু মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। আর এদিকে যে লাল লাল করে ভাত করলা আলুটা ভেজে নিয়েছি। এরপর মশলা করেছি, পেঁয়াজ টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করে দিয়েছি। তারপরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে আর অল্প কষাবো। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প করে দেব, লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করে, তাই লঙ্কার গুঁড়োটা বেশি দেব না। তারপরে এই দিয়ে মাছটা অল্প কষতে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে অল্প ঢেকে না এমনি রেখে দেব, কারণ ভাত করলা আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তাই এগুলো মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো অল্প জল দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে এখন বেশি করে জল দিয়ে দেব, কারণ এটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে। এবার পুরো ভাজা হয়ে গেছে, তো এবার আমি জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন মানে ঝোল রাখবো, আর দুজনের জন্যই, বেশি ঝোলও করব না। তো এইটুকুই ঝোল রাখবো। এবার ঝোলটা উতলিয়ে এসেছে, মাছগুলো দিয়ে দেব। আমাদের দুজনের জন্যই 2 পিস মাছ দিয়ে দিয়েছি। তারপর এদিকে তনুকে ডাকছিলাম খাওয়ার জন্য, বলছে ও খাবে না, ওর পেট ভরাই আছে। কি ওর পাপা ফ্রাইড রাইস এনেছিল আর ব্রেড আর কি খেয়েছে, মানে ওই যে পরোটা এনেছিল, বানিয়ে খেয়েছি। তো ওসব খেয়ে ওর পেটটা ভরা আছে, ও আর খাবে না কিছু, তাই আমাদের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। এবার আমরা দুজন ভাত খেয়ে নেব। এই যে আমাদের দুজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এবার আমরা দুজন খেয়ে নেব। তারপর এদিকে দেখো নয়নসোনা আর তনু অলরেডি ঘুমিয়ে পড়েছে, নয়নসোনাকে আগে খাইয়ে দিয়েছি। তো এখন আমাদের বিছানাও হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো আমিও বিছানাতে ঢুকে পড়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আর আবার চলে আসছি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।